আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন আমাকে এই মুহূর্তে এবং দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের জীবন বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। একজন বিশ্বস্ত মানুষ আসলে প্রকৃতপক্ষে কারো জীবনে আছে কিনা সেটা আসলে সেই সময়ই বলে দেয়। এবং যখন কোনো মানুষ সফল হতে পারে জীবনে, তখন তার চারপাশে এত মানুষ থাকে, আসলে সে তখন তার বুঝতে অনেক কষ্ট হয়, কে তার আপন কে তার পর। তিনি আসলে সেটা বুঝতে পারেন না, এবং আহ, তার আপন এবং পর তখনই বোঝা যায় যখন মানুষের আহ, সেই সফলতাটা না আসে, যখন মানুষ আসলে সেই সফলতার চরম শিখরে আহরণ করতে না পারে। সো ব্যর্থতার গল্প এই পৃথিবীতে কেউ শুনতে চায় বলে আমার মনে হচ্ছে না, এবং মনে হয়ও না। সবচাইতে বড় কথা হচ্ছে, একজন ব্যর্থ মানুষ বলেন আর একজন সফল মানুষ বলেন, ব্যর্থ মানুষ আর সফল মানুষের মধ্যে বিস্তর ফারাক আছে, সেটা আমি জানি। তবে একজন ব্যর্থ মানুষ হোক আর একজন সফল মানুষ হোক, জীবনে একটা বিশ্বস্ত হাত অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে দরকার, যেটা আসলে খুব কম সংখ্যক মানুষই আসলে পেয়ে থাকেন। কেননা সবাই শুধু আপনাকে বলবে তুমি এটা করতে পারো, তুমি ওইটা করতে পারো, হ্যাঁ, জীবনে তুমি কোনো কিছুই করতে পারলা না, তুমি এটা করতে পারলা না, সেটা করতে পারলা না। আসলে আপনি জীবনে কিছু করেন অথবা আপনি জীবনে সফল হন, সেটা আসলে তারা কখনোই চায় না। যদি তারা কখনোই চাইতো তাহলে অবশ্যই আপনার পাশে থাকতো সবসময়, বিপদে আপদে বন্ধুর মতো আপনার পাশে সবসময় থাকতো। সো তারাই হতো আপনার শুভাকাঙ্ক্ষী। যেহেতু তারা আপনার শুভাকাঙ্ক্ষী না, সো তারা আপনার আসলে চারপাশে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন আপনি কখনোই সফলকাম হতে না পারেন। সেজন্য তারা যত যা কিছু করার তারা অবশ্যই করবে, এবং দিন শেষে আপনাকে সফল কখনোই হইতে দিবে না। অথচ মানুষকে তারা বলবে তিনি তো সফল হতে পারেননি, আমরা তো অনেক চেষ্টা করেছি, এটা সেটা। আসলে দিন শেষে সব ফালতু কথা। এই সমস্ত ফালতু কথা অনেকেই বলে থাকেন, এবং দিন শেষে আপনার পাশে কেউ থাকবে না। সেই বিশ্বস্ত হাত, যেটা আপনার খুবই দরকার ছিল, সেই বিশ্বস্ত হাত আপনি কখনোই পাবেন না। অথচ যখন আপনি সফল হয়ে যাবেন, যখন আপনি সফল সফলতা জীবনে আপনি বয়ে আনবেন, ঠিক তখন দেখবেন সেই মানুষগুলো এসে আপনার কাছ থেকে ক্রেডিট নিয়ে নিবে। হ্যাঁ, আমি তো ছিলাম তোমার পাশে সব সময়। হ্যাঁ, তোমার মাথার উপর আমার ছায়া তো সবসময় ছিল। আরো কত কিছু বলবে তখন। অথচ সফল হওয়ার জন্য যখন আহ সেই বিশ্বস্ত হাত অনেক দরকার ছিল, আসলে তখন সেই বিশ্বস্ততার হাত এবং সেই মানুষটার দেখাও পাওয়া যায় না। এটাই বাস্তব পৃথিবীর বর্তমান পরিস্থিতি এবং বাস্তব চিত্র। তো যে বলে আমি সবসময় তোমার পাশে আছি, অথবা অথবা যে বলে তুমি সবসময় তুমি এই কাজ করে যাও, সেই কাজ করে যাও, হ্যাঁ, আসলে দিন শেষে তারা কতটুকু পাশে থাকে সেটাই আসলে দেখার বিষয়। এখন ব্যর্থতার গল্প যেমন মানুষ শুনতে চায় না, ঠিক তেমনি সফলতা অর্জন করলে তখন আর আশেপাশে কাউকে প্রয়োজনও হয় না। কারণ একজন সফল মানুষ তিনি তখন একাই বাঁচতে পারেন, একাই চলতে পারেন। যখন একজন ব্যর্থ মানুষের আশেপাশে সেই বিশ্বস্ততার হাতটা দরকার হয়, তখন যদি তাকে সাপোর্ট দেওয়া যায়, তাহলে সেই ব্যর্থতার বৃত্তে থাকা মানুষটাও একদিন সফলকাম হতে পারে। এবং এইটা অনেক মানুষই জানে কিন্তু আসলে মানে না। সো যে কথাটা আমি আবারও বলবো, সেই কথাটা হচ্ছে, আপনার বাবা ছাড়া একজন বিশ্বস্ত হাত আপনি খুঁজে পাবেন না। যতই আপনি আত্মীয় স্বজন যত যাই কিছু বলেন, আপনি আপনি সফল হয়ে দেখেন, আপনার আশেপাশে লোকের অভাব নাই।
আপনি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকেন, দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। সো এইটাই বর্তমান বাস্তব চিত্র, এবং এইটাই বর্তমান সমাজের চিত্র। সো কেউ হয়তো অভিনয় করে পাশে থাকার, আবার কেউ অভিনয় করেও না, আবার কেউ দূরে থেকেও অভিনয় করে। সো দিন শেষে আপনার পাশে থাকার মতো কোনো মানুষ নেই, এবং দিন শেষে আপনাকে একাই চলতে হবে। দিন শেষে যুদ্ধটা আপনাকে একাই করতে হবে। সেই যুদ্ধটা আপনাকে করতে হবে নিজের সাথে, এবং সেই যুদ্ধটা আপনাকে করতে হবে আশেপাশে যারা আছে তাদের সাথে। কারণ আপনার আশেপাশে ভদ্র মানুষের বেশে, ভদ্রলোকের বেশে অনেক অভদ্র মানুষ ঘোরাঘুরি করে সব সময়, যারা কখনোই চায় না আপনি সফল হন, এবং আপনাকে সেই সফলতা অর্জন করতেও তারা দিবে না। সো তাদেরকে চিনে রাখুন, এবং সময় মতো উচিত জবাব তাদেরকে দেওয়ার চেষ্টা করুন।